আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন। আশা করব এই ভিডিওর সাথে আপনারাও একমত হবেন এবং আমরা চাই যে বাংলাদেশ একটি সোনার দেশে রূপান্তরিত হোক। বাংলাদেশ থেকে সকল রকমের অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অসহায়তা সব দূরীভূত হোক। তার লক্ষ্যে এই ভিডিওটি আমি আমার নিজ থেকেই নিজ তাগিদে নিজের ভালো লাগা থেকে এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে একটা বিষয়, যেটা আমরা ফেসবুক পেজে দেখতে পাচ্ছি যে নিফাট ভদ্রলোক বাজার হাটে ঘুরে ঘুরে যেভাবে অসৎ ব্যবসায়ীদের তুলোধনো করেন, তাতে ভেজাল পণ্যের এই দেশে আমরা একটুখানি আশার আলো দেখি। মনুষ্যত্বহীন ব্যবসায়ীদের সোজা করতে গিয়ে তিনি যে ভূমিকা পালন করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাকে ভালো রাখুন। প্রিয় দেশবাসী, এইরকম ভালো মানুষের সন্ধানে বাংলাদেশ ছোটবেলা থেকে দেখে আসতেছি। বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, দুর্নীতি দ্বারা বাংলাদেশ ভরে গিয়েছে, যে কারণে এত সুন্দর ভূমি, এত সুন্দর একটি দেশ আজ পর্যন্ত মাথা তুলে বিশ্বের বুকে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ সে আছে, বাংলাদেশ মাতৃকা এমন এক সন্তানের, এমন সব সন্তানের আগ্রহে অপেক্ষা করছে, যে সন্তানেরা বাংলাদেশের মতো মাতৃকাকে সম্মান করবে, যে সন্তানদের কারণে সারা বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, তেমনই একজন হচ্ছে আমাদের মোহাম্মদ জব্বার স্যার তেমনই একজন মানুষ, যিনি কিনা হাটে বাজারে ঘুরে ঘুরে অসৎ ব্যবসায়ীদের তুলোধনো করেছেন। রমজান মাসে সবাই যেন স্বাচ্ছন্দ্যে বাজারঘাট করতে পারে, ন্যায্য দামে জিনিসপত্র কিনতে পারে, এই চেষ্টা তিনি করেছেন। তিনি কিন্তু বিভিন্নভাবে ঘুষ খেয়ে নিজের অবস্থান উন্নত করতে পারতেন। অর্থনৈতিক দিক থেকে তিনি আরও স্বাবলম্বী এবং কোটিপতি লাইনে এগিয়ে যেতে পারতেন। তিনি কিন্তু তা করেননি। না করার কারণে তিনি যে দায়িত্ব পালন করেছেন, নিষ্ঠার সাথে, যে সততার সাথে যে দায়িত্ব পালন করেছেন, তার কারণে পুরো দেশবাসী কিন্তু তার পক্ষে সাপোর্ট করতেছেন, তার পক্ষে ছাপাই গাইতেছেন, তেনাকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রিয় দেশবাসী, আমিও তাদের মতো করেই বিভিন্ন রকম তাদের মতো করেই, যেমন জাহিদুল ইসলাম সর্দার, ইনি দেখেন, যারা ভালো হয়, ভালোর গুণ সব সময় সবাই গাইবেই, এটাই স্বাভাবিক। তো এই রকম মানুষের প্রয়োজন আমাদের প্রত্যেকটা সেক্টরে, এই রকম মানুষের প্রয়োজন। এই স্যারের মতো, মোহাম্মদ জব্বার স্যারের মতো মানুষ আমাদের প্রয়োজন। তাহলে আমরা বিভিন্ন সেক্টরে যেভাবে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি, আমাদের স্যারের মতো, মোহাম্মদ জব্বার স্যারের মতো মানুষ যখন বিভিন্ন সেক্টরে আসবে, পুরো দেশবাসী বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাবে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন স্যারকে নেক হায়াত দান করেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আরও সুন্দর ভূমিকা রাখতে পারেন। দেখেন দেশবাসী কিভাবে ভালো মানুষের অপেক্ষায় আছে, আর ভালো মানুষের জন্য কেমন দোয়া করেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। জাহিদুল ইসলাম সর্দার এই কথা বলেছেন। মোহাম্মদ
মোস্তাকিম ভাই বলেছেন আমিন তুম্মা আমিন। অর্থাৎ জাহিদুল ইসলাম সর্দার যে কথা বলেছেন সেখানে এই দোয়ায় শরিক হয়েছেন মোস্তাকিম ভাই। বা মিজানুর রহমান ভূঁইয়া বলে আমিন বলেছেন, অর্থাৎ উনিও দোয়া করেছেন স্যারের জন্য যে আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। আরও একজন ভাই দোয়া ও ভালোবাসা অবিরাম স্যারের জন্য, আল্লাহু আকবার, ভালোবাসা রইল। দেখেন ঠিক অনুরূপভাবে আরও অসংখ্য কমেন্টস আছে স্যারের জন্য, যে স্যার যেন দুনিয়া ও আখিরাতে নেক হায়াত ভালো থাকে, নেক হায়াত আল্লাহ তাআলা তাকে দান করেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করতেছি আমরাও আমাদের আশপাশে যত রকম অন্যায় অত্যাচার হয়, এই অন্যায় অত্যাচারগুলোর আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। আমাদের বিভিন্ন রকম কন্টেন্ট নির্মাতারা আছেন, বিশেষ করে আমি দেখেছি কিছু কিছু কন্টেন্ট নির্মাতা আছেন যেনারা তাদের পজিশন থেকে, তাদের অবস্থান থেকে কিন্তু তেনারা চেষ্টা করে যাচ্ছেন ফেসবুকে, আবার ইউটিউবে দেখা যায় বিভিন্ন রকম ইউটিউবার আছেন, ফেসবুক কে আছেন, তেনারা কিন্তু তেনাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন রকম দুর্নীতি দূর করার ভিডিওগুলো করতেছেন, অন্যায় দূর করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার এটার ভিডিও করে যাচ্ছেন, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ভিডিও করে যাচ্ছেন। এটাকে স্বাগতম জানাই। আমি মনে করি এনারাই হইতেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেগা স্টার। কোনো নায়ক, গায়ক, হিরো এগুলা দেশের জন্য কোনো মেগা স্টার আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যারা দেশের জন্য কিছু করতেছেন এই দুরবস্থায়, দেশের দুরবস্থায়, এনারাই মেগা স্টার আমার কাছে মনে হয়। প্রিয় দেশবাসী, তো কথা বাড়াবো না, আমরা স্যারের মতো আরও মানুষ চাই বাংলাদেশে, যে এরকম মানুষে দেশটা ভরে যাক, এবং স্যারের নেক হায়াত কামনা করে, স্যারের সুস্বাস্থ্য কামনা করে, দুনিয়া আখিরাতের ভালাই কামনা করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।